হ্যালো এভরিওয়ান, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে দেখো বাজার থেকে মুরাল মাছ এসেছে, তো প্রায় অনেকটাই এসেছে। এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখো এগুলো কি বলো তো, সবেদা। তো ছোট্ট ছোট্ট সবেদা, দেখতে কিন্তু খুব খুব মিষ্টি আর প্রচণ্ড মিষ্টি সবেদাগুলো। তো এখানে দেখো আমরা পরিষ্কার করে চকচকে করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এবার যে যেরকম পারবে খাবে এখান থেকে। তারপরে দেখো এখানে কাঁচা লঙ্কা আর শসা এসেছে। তো আজকে সবজি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে তো বাজার থেকে এগুলোই এসেছে, শসা, কাঁচা লঙ্কা, সবেদা। তো তারপরে দেখো আজকে সবজি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা দেখো, এটা হচ্ছে থালকুনি পাতা। তো তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে থালকুনি পাতা। অনেকটাই এসেছে। আজকে করব থালকুনি পাতা বাটা। তো অনেকেই করো আর অনেকেই খেয়েছো। থালকুনি পাতার বড়াও হয় আর এদিকে বাটাও হয়, কাঁচা বাটা রসুন দিয়ে, কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে খায়। তো দেখো আমরাও সেটাই করব আজকে। আর এখানে লাঞ্চ মেনুতে সোজা চলে এলাম। তো দেখো এখানে করেছি আম ডাল। তো এখন আমের সিজন, এখন আম ডালই বেশিরভাগটাই হচ্ছে। তো দেখো এখানে অনেকগুলো কাঁচা আম দিয়ে এখানে ডাল করা হয়েছে। আর হয়েছে থালকুনি পাতার বাটা, যেটা বললাম। তো আর হয়েছে ওই যে মোরাল মাছ দেখিয়েছিলাম। তো তার আগে এটা দেখিয়ে দিই, এটা হয়েছে, এটা হচ্ছে আলাদা একটা তরকারি হয়েছে। সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে সর্ষে বাটা দিয়ে। আর হয়েছে মাছের বাটনা, একদম ভাজা ভাজা করে বাটনা হয়েছে সর্ষে বাটা দিয়ে, বেশ অনেকটা কাঁচা লঙ্কা চেরা আর অনেকটা টমেটো দিয়ে এখানে দেখো মোরাল মাছের বাটনা হয়েছে একদম ভাজা ভাজা করে। তো চলো আজকে আর সাথে তো আছি থালকুনি পাতা বাটা। তো চলো আজকের হচ্ছে এই রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতো টাটা।